সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি ছুরিকাটা গরুর হাটে। ছুরিকাটা গরুর হাট হলো যশোর জেলা, উপজেলা কেশবপুর এবং ইউনিয়ন হাসানপুর গ্রাম ছুরিকাটা, গ্রাম হলো বগা এবং হাটের নাম ছুরিকাটা গরুর হাট। এই হাটটি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে। এই হাটে প্রচুর পরিমাণ গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচা কিনা হয়। দর্শক, এইখান থেকে আমি আমার সামনে এই দুইটি আপনার এর গরু দেখা যাচ্ছে, জার্সি জাতের একটা, আর একটা হলো ফ্রিজিয়ান জাতের। দর্শক, এই হলো মালিক। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আনিস সাহেব, আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, একটা বেচতে, তিনটা নিয়ে এসে, একটা বিক্রি হয়েছে আর দুইটা বেচার অপেক্ষায় আছে। আচ্ছা, এই যে আপনার খুব দারুণ একটা এরে গরু, এটা হলো আমার মনে হয় জার্সি জাতের না শাহিওয়াল? না, ক্রস মানে ক্রস তো আপনার ভালো করে বোঝেন না। দেশি তো সবই, পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বাইরে থেকে বীজ আছে জন্মায় আমাদের দেশে। তাহলে আপনারা এটা জানেন না, এটা পাকিস্তানি বীজ। দর্শক, এগুলো অনেক বড় হয়, এর বীজ ভালো, বীজ ভালো হলে তার ফসলও ভালো হয়। দর্শক, খুব দারুণ একটা গরু, খুবই তেজ। এই দেখেন, আরে বাপরে বাবা, গায়ে কি তেজ! খুব তেজি গরু। দর্শক, হ্যাঁ, না না, সোয়া গরু পরীক্ষা হয় এইভাবে, গরুর গায়ে জোর আছে কিনা। হ্যাঁ, জোর আছে। আচ্ছা আচ্ছা, আপনি এইটা কত হলে বিক্রি করবেন? দাম কত? বেচার দাম 90। এটা তো মানে কেনার জন্য গুলতেছেন নাকি? এটার দাম বলছে, মোটেও বলছে? হ্যালো ব্যাপারী, আপনার দাম বলছেন? না, বলে নাই। দর্শক, এটা 90,000 টাকা দাম চাচ্ছে উনি এই মুহূর্তে। দারুণ একটা এর করে দর্শক, জার্সি জাতের গরু। আচ্ছা, এখন দেখি দাম বলে কিনা, দেখি কত বলে। 90 হলেও বিক্রি হবে। আচ্ছা, সোজা কথা 90 হলে বেচবে। একটাই কথা দর্শক, 90 হলে বিক্রি হবে, কেউ নেবে। আমার বইলি তো আমি ঠিকাবো কি? হ্যাঁ, আমার না বাড়ি দিলে কিছু কবে না, বড়কো না, তোমার বাড়ি কোন জায়গায়? 4-5 আছে। তোমার বাড়ি কোন জায়গায়? এইখানে চাই দেখেন, আমি যা দেখলাম, এর তেজ কি দেখছেন? হ্যাঁ, মানে এর কোনো ইনজেকশন নাই, কোনো কিছু নাই, মানে স্বাভাবিকভাবে। হ্যাঁ, তেজ দেখলে বোঝা যায়। আপনার তো ভালো ব্যাপারই, তেজ দেখেন যে তেজ আছে কিনা। আর ওই যেগুলো থানাই ফানাই, ওগুলা মানে তেজ থাকে না, গায়ে লড়তে পারে না। দর্শক, খুব সুন্দর তেজি গরু। দর্শক, এটা 90,000 টাকা হলে বিক্রি হবে, কথা একটা। এর নিচে আর উনি বিক্রি করবেন না। আর এই ফ্রিজিয়ান জাতের এইটাকে চলবেন, এইটা একেবারে 75 হলে বিক্রি হবে। একই কথা, 70 হলে বেচবেন না। দর্শক, এটা 70 হলে বিক্রি হবে। এটা তো দাঁতে নাই, দুইটার একটাও দাঁতে নাই। এইটাকে ঠিক মতো খাওয়া যায় না মনে হয়। হ্যাঁ, যার কারণে মনে করে এ খাইতে পারে 150 টাকা 200 টাকার খাবার, আপনি যদি দেন 100 টাকা করতে হবে না, হবে 100 টাকার খাবার দিলেও 3,000 টাকা মাছ। হ্যাঁ, 150 টাকার দিলে 4,500 টাকা। দর্শক, এর পিছনে 200 টাকা খরচ করলে মাসে, তাহলে এইসব গরু মানে 1 মাসের ভিতরে অন্যরকম হয়ে যাবে। দর্শক, সুন্দর হয়ে যাবে। এইটা সুন্দর আছে, এইটা গায়ে খুবই তেজ আছে। আমার মনে হয় আপনি ব্যাপারী তো দুই জায়গা থেকে কিনছেন, দুইটা। এই মালিক খাওয়াইছে, আর এই মালিক ঠিক মতো খাওয়া যেতে পারে না গরিব। গায়ে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি এই সামনের দিকে, এই গরুটা কার? তোমার? হ্যালো, তোমার কি নাম তোমার? হ্যাঁ, একরাম। আচ্ছা, তোমার এটা তো একটা ফ্রিজিয়ান জাতের বাছুর, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর একটা বাছুর। তোমার এই বাছুরটা কি 1 বছরের বেশি বয়স হয়েছে? 1 বছর পার হয়ে গেছে না? তোমার এটা কত দাম চাচ্ছে? 90 দাম চাচ্ছে। বেচার দাম কত? সঠিকভাবে 80। এর নিচে আর বেচার ইচ্ছা নেই। আচ্ছা দর্শক, 80 হলে বেচবে, এর নিচে আর বেচার ইচ্ছা নেই। আর কি বলবো দর্শক, কত তো একটাই। আরও সামনে আমার গরু আছে। দর্শক, আমি যাওয়ার পথে আমি চলে যাচ্ছি, তাই এই দুইটা গরু দেখি যে এগুলি কিছু বলে কিনা। হ্যালো, সালাম আলাইকুম। এই গরু দুইটা আপনার? না, ও না, যার গরু একটু কথা বললে
ভাই আপনি যদি কত বলেন বলেন না নাটি জি ভাই। আমি একটু দাম জানতেছি যে কত দামে বেচবেন এই যে কত দাম এই দুটো হ্যাঁ, এই একটা এই একটা 90 হলে বিক্রি হবে না। একই কথা বলবেন। একই কথা, চাতিস 105। আচ্ছা দর্শক কথা একটাই, এই সন্ধ্যাবেলা আমরা তিরাতিরি করবো না, 90 হলে বিক্রি হবে নাহলে বাড়ি চলে যাবে, হ্যাঁ, হ্যাঁ। কথা একটা। হ্যাঁ। আচ্ছা আর এইটা কত হলে বেচবেন? ওই গুড্ডু হ্যাঁ ওই গুড্ডু ধরেন মানে সঠিক যে দাম 95। এটা একটু বেশি কেন? এটা তো হ্যাঁ একই ওটা কথা। সেই এটি ভালো, ওটার গঠন ভালো তাই না? একটু বড়। আমার মনে আছে যে 90,000 টাকা হলে আপনারা বেচতে পারেন যে কোনো একটা, তাই না? হ্যাঁ ওরকম হলে বিক্রি হবে। 90 নিচে তো বেচার প্রশ্নই আছে না। দর্শক এই 90 করে এগুলো বিক্রি হবে, এর কমে বেচাও যায় না, আর এর কম হলে ওরা বাড়ি ফেরত নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ খুব দারুণ আদাতের নাকি? হ্যাঁ আদা। এখন গাছে না এগুলো অনেক বড় হয়, অনেক অনেক বড় হয়, আমাদের চাইতে উঁচা হয়, আমাদের মানুষের চাইতে উঁচা হয়। আচ্ছা এই হ্যাঁ এইটা কার আপনার? এটার মালিক আছে না? ওনার কথা বলবে না ভাই। আপনার কি নাম? হ্যালো যেটি বাটে শুকাই দিয়ে যাও। আচ্ছা হ্যালো আপনার কি নাম? হ্যাঁ নাম কি? আমার নাম সুবান। সোবাহান। সোবাহান ভাইয়ের গরু আপনার এই দুইটাই নাকি? আচ্ছা, আরো ছিল বেশি দিছি। আচ্ছা এখন দুইটা আছে সোবাহান ভাইয়ের। আপনার বাড়ি কি এই এলাকায়? হ্যাঁ হ্যাঁ বাড়ি এই আসানপুর তেরোপুর থানা। ও মানে কেশবপুর থানা এবং উপজেলায় কেশবপুর। দর্শক এই হাসানপুর ওনাদের বাড়ি। উনি একজন ব্যাপারী দর্শক, উনি একেবারে বাজারে যা ব্যস্ত তাই বলতে কমেলে বাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা কালকে কোনারে উঠাবেন? কালকে না পরশু দিন জেঠুরাটে চলে যাবো। জেঠুয়ার হাটে? আচ্ছা ঠিক আছে আমিও যাবো, দেখা হবে। আচ্ছা ওখানে তো দেখা হয় আপনার। আচ্ছা ঠিক আমরা আছে। ওই গাংসরের ওই বড় বড় খাটাল দিয়েছেন না ওই। আমি তো সারা বাংলাদেশে ঘুরি। আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন।